মনে করি যে হানি আমিরের সাথে যদি সাকিব খান মুভি করে আমাদের বাংলাদেশের মুভির লেভেলটাও আর একটা অন্য পর্যায়ে চলে আমি আসবো তখন সেটা অবশ্যই একটা বড় ধামাকা এবং অনেক ম্যাজিক্যাল কোনো একটা কিছু নিয়ে আসবে। মডেলিং সম্পর্কে আমাকে কিছু জানান। অ্যাকচুয়ালি জি, আমি এখন মডেলিং নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি। আমার রেগুলারই শো হচ্ছে, রেগুলার র্যাম শো করছি। সামনে শীত এসে পড়ছে, শীতের শ্যুট এবং হচ্ছে গিয়ে ঈদের কাজ, এগুলো নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি এবং মোটামুটি ভালো ভালো কাজ করার প্ল্যান রয়েছে আমার সামনে। আর ভালো কাজ উপহার দিব। ওকে, তো আপনার মডেলিংয়ের পাশাপাশি আর কিছু করার ইচ্ছা আছে? জি, অ্যাকচুয়ালি আমি এখন মডেলিং করেছি, বাট আমার টার্গেটটা আসলে আরও ভাস্ট। আমার টার্গেট হচ্ছে সামনে আমি বড় পর্দায় আত্মপ্রকাশ করব। সো বড় পর্দা জিনিসটা যেহেতু অনেক বড় একটা ব্যাপার, সো সেহেতু এখানে অনেক প্রস্তুতি ব্যাপার আছে। আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতেছি। আমি প্রতিনিয়ত অ্যাক্টিং নিয়ে কাজ করতেছি, নিজের উপর রিসার্চ করছি, অ্যানালাইসিস করছি, নিজের উইক পয়েন্টগুলোকে বের করতেছি এবং আমার এক্সপ্রেশন এবং অ্যাক্টিংয়ের যেই স্কিলগুলো সেইখানের উইক পয়েন্টগুলো বের করতেছি, স্ট্রেংথ জোনগুলো বের করতেছি এবং এগুলো নিয়ে রীতিমতো আমি একটা রিসার্চের মতো করতেছি। কারণ বড় পর্দায় যখন আমি আসবো তখন সেটা অবশ্যই একটা বড় ধামাকা এবং অনেক ম্যাজিক্যাল কোনো একটা কিছু নিয়ে আসবো। সেই জন্য আমার প্রিপারেশনটা সবচেয়ে বেশি জরুরি। সো আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত করছি। আমি যেই ধরনের সিনেমাতে অভিনয় করতে চাচ্ছি সময় উপযোগী এবং একটা সময় যেই পুরন যুগের যেই সিনেমাগুলো ছিল, কমন কাহিনী, কমন গল্প, ওই জগৎ থেকে এখন বর্তমানে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে এবং ভিন্ন ধারা চলচ্চিত্র এখন হচ্ছে। সো আমি চাই টোটালি ভিন্ন ধারা চলচ্চিত্র অভিনয় করতে, যেইখানে হচ্ছে গিয়ে দর্শক টুইস্টের মধ্যে থাকবে, মানে একটা কিউরিওসিটি কাজ করবে যে একটা সিনের পরে সিনটা যাতে মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মায়। যে আমরা যেমন আগের দিনে মুভি দেখলে কী হতাম যে পুরো মুভির কাহিনী বলে দিতে পারতাম, বাট এখন তো অনেকটা চেঞ্জ আছে স্ক্রিপ্টে। সো আমি ইন্টারন্যাশনাল লেভেলে কিছু টুইস্ট এবং কিছু টোটালি ভিন্নধর্মী চলচ্চিত্র অভিনয় করতে চাই, যেজন্য আমি নিজেকে প্রস্তুত করছি। আমি অবশ্যই নিজের যোগ্যতায় করছি, কারণ আপনি জানেন যে আমি কখনো কাউকে কপি করি না। আমি যেটা করি সেটা সম্পূর্ণ নিজের মতো করে করতে ইচ্ছা করি, কারণ আমি সবসময় মৌলিকতায় বিশ্বাসী। কাউকে কপি করে হয়তো বা একটু হাইপসে আসা যায় বা একটু হচ্ছে গিয়ে আগানো যায়, বাট একটা সময় তাকে পড়ে যেতে হয়। বাট আপনি যদি মৌলিকতায় বিশ্বাসী থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এবং আপনার হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটি হচ্ছে অনেক বেশি লং লাস্টিং করবে। অবশ্যই খুব একজন ভালো নিউজ এবং অবশ্যই একটা খুশির খবর যে হানি আমার কিন্তু কিছুদিন আগে আসছিল। কিছুদিন আগে উনি বাংলাদেশে আসছিল সানসিল্কের একটা প্রোগ্রামে। আমি ওনার সাথে দেখা করছিলাম এবং ওনার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হয়েছে যে না, বাংলাদেশে এখন মানে হানি আমিরের মধ্যে যেই ধরনের কোয়ালিটি আছে এবং যেই ধরনের উনি মানে কোয়ালিটি বিলংস করে, সেই ক্ষেত্রে সাকিব খানের সাথে যদি তাদের একসাথে মুভি হয় এবং দুজনের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা হবে হচ্ছে গিয়ে একটা আউটস্ট্যান্ডিং কম্বিনেশন হবে। এবং আমি মনে করি যে হানি আমিরের সাথে যদি সাকিব খান মুভি করে আমাদের বাংলাদেশের মুভির লেভেলটাও আর একটা অন্য পর্যায়ে চলে যাবে এবং আমি আশাবাদী। আমি অবশ্যই সাকিব খানকে ফলো করি, আমি ওনার একজন বড় ফ্যান এবং আমি হয়তো ওনাকে আমি ফলো করি, বাট আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই। কিন্তু এই যে একটা হানি আমিরের সাথে মুভি করার পরে একটা ইন্টারন্যাশনাল লেভেলে বা একটা আন্তর্জাতিক দিক দিয়ে আমাদের চলচ্চিত্র যে উন্নীত হলো, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি চাই যে শুধু হানি আমির না, বলিউডের যত প্রথম সারির অভিনেত্রী আছে এবং ইন ফিউচারে আমি চাই যে হলিউডের কোনো অভিনেত্রীর সাথে আমি সাকিব খানকে একই ফ্রেমে দেখতে চাই। এটাই আমার চাওয়া। ধন্যবাদ।